আসসালামু আলাইকুম। সুমাস কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করছি সকলে ভালো আছেন। যারা সুস্থ আছেন সবার মুক্তি কামনা করছি। এখানে আমি একটা রেসিপি নিয়ে এসেছি, সেটি হচ্ছে পিঠা, মজাদার পিঠার রেসিপি। এখানে চিনি শিরা করা হচ্ছে, এটা গুড় দিয়ে শিরাটা করা হয়েছে, সাথে নারকেল দেওয়া হয়ে গেছে। এখানে আপনার ইচ্ছা করলে সাদা চিনি দিয়েও কিন্তু এই পিঠাটা বানিয়ে নিতে পারেন। আমার শাশুড়ি মা পিঠাটা বানিয়ে নিচ্ছেন। মা এখানে গুড় দিয়েছে, আখের গুড় দিয়ে শিরা করে, তারপর এর সাথে চাউলের গুঁড়া দিয়ে একটা ডো তৈরি করছে, যেটাকে আমরা কাই বলি। শিরার সাথে নারিকেল চাউলের গুঁড়া ভালোভাবে মিশিয়ে নিয়েছেন। এখন এগুলো ছোলা প্রথমে ভেজে তারপর খোসা ছাড়িয়ে পাটায় বেটে গুঁড়া করে নিয়েছে। ওই ছোলার গুঁড়াগুলো এখন দিয়ে দিলেন, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছেন। মনে হয়েছে আর কিছু চাউলের গুঁড়া লাগবে, সেজন্য কিছু চাউলের গুঁড়া দেওয়া হচ্ছে। এমন ভাবে করতে হবে, আমরা সাধারণত যে রুটি বানাই ওই রকম ভাবে, বেশি নরমও না শক্তও না, দেখিয়ে দেওয়া হচ্ছে। দেখুন, এই যে এরকম ভাবে করতে হবে যাতে বেলে নেওয়া যায়। ডোটা পিঁড়িতে ভালো করে মুথে নেওয়া হচ্ছে, খুব সুন্দরভাবে মসৃণ ভাবে করে নিয়েছে। এখন রুটির মতো করে বেলান দিয়ে বানিয়ে নিচ্ছেন। এখানে ছোট ছোট গোল গোল করে নেওয়া হচ্ছে, এগুলো আবার সাজ দিয়ে ডিজাইন করে নেবেন। একটা দেখানো হচ্ছে, এটা ঠিক সুন্দরভাবে হয়নি। এখন এই সাজগুলো দিয়ে পিঠাগুলো বানানো হবে। আমি একটা পিঠা বানিয়ে দেখাচ্ছি। আমি প্রথমে সাজের মধ্যে এটা দিয়ে সুন্দর করে আস্তে করে চাপ দিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছি, তাহলে সুন্দর ডিজাইন চলে আসবে। যে সাজের যে পিঠা ওটাই হয়ে আসবে। এখানে সুন্দর একটা পিঠা হয়ে গেছে। পিঠাগুলো কিন্তু খুব সহজেই তৈরি করা যায়। অনেক সুন্দর একটা পিঠা হয়ে গেছে। এখানে আমার শাশুড়ি মাও পিঠা বানাচ্ছেন। আমি আর একটা ভিন্ন ধরনের সাজ দিয়ে পিঠাটা বানাচ্ছি। এভাবে অনেকগুলা পিঠা তৈরি করে নেওয়া হবে। আপনারা এই পিঠাগুলো যে যে ডিজাইন করতে চান সেটাই করতে পারবেন। আপনারা চাইলে ডিজাইন না করেও এটাকে হাতের তালুর মধ্যে দিয়ে চেপে চেপে বানিয়ে নেওয়া যাবে। এটা করা হয়েছে শুধুমাত্র সুন্দরের জন্য, এতেও কিন্তু ভীষণ মজা। অনেকটি কড়াইয়ে পরিমাণ মতো তেল গরম করে নিয়ে পিঠাগুলো দেওয়া হচ্ছে। কিছু পিঠা এখানে দিয়ে দেওয়া হচ্ছে। এই কাজটা একটু সাবধানে করতে হবে, যাতে করে তেলের চিটা শরীরে না এসে পড়ে। মা এই পিঠাগুলো ভেজে নেবেন। 4 থেকে 5 মিনিট পর আবার উল্টিয়ে দেওয়া হবে। চুলার আগুন মিডিয়াম হিটে করে ভাজতে হবে, না হলে কিন্তু পুড়ে যাবে। পুড়ে গেলে তিতা লাগবে, খেতে ভালো লাগবে না। পিঠাগুলো কিন্তু ভীষণ সুস্বাদু, গরম গরম খেলে কিন্তু অনেক মজা। আপনারাও ট্রাই করে দেখবেন। সুন্দর করে পিঠাগুলো ভাজা হচ্ছে, এই পর্যায়ে নামিয়ে নেওয়া হয়েছে। এমন ভাবে ভাজতে হবে যেন মচমচে থাকে। পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে, খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। আপনারা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।